আস্তে তারাবিকে ৮ না ২০? আর ওদের ৮ না ২০? যারা ৮ রাকাত পড়ে আস্তে, যারা ৮ রাকাত পড়ে তারা একটা প্রচলিত যে নিয়ম, সে সাইয়েদনা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে ২০ রাকাত চালু হয়ে এই পর্যন্ত আসছে, তারা নতুন করে সমাজে ফিতনা লাগাইছে। ফিতনা কতলের চাইতে আরো জঘন্য। এজন্য যারা ৮ রাকাত বেছে নিয়েছেন, আপনাদেরকে বলবো আপনাদের অনেক গবেষণার অভাব আছে। আপনারা একদিন এসে আমাদের সাথে বসুন, আমরা প্রমাণ করে দিব তারাবি ৮ না, তারাবি ২০। আর হাদিসে যে ৮ রাকাতের কথা আসছেন এটা হলো তাহাজ্জুদের অর্থ, তাহাজ্জুদ নামাজের কথা আসছে। তাহাজ্জুদ আর তারাবি এক জিনিস না, বুঝতে পেরেছেন? তো এই জন্য আপনাদের প্রত্যেককে অনুরোধ করে বলবো এই সমস্ত কথা আপনারা কান দেওয়া যাবে না। আর একটা প্রশ্ন করছে শবে বরাত, অনেকে মানে না। আসলে এটা হাদিস শরীফের মধ্যে আসছে, লাইলাতুন নিসফি মিন শাবান, 14 তারিখ দিবাগত রাতটাকে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে যে আল্লাহ পাকের যে মুবারকপূর্ণ যে রাতগুলো আছে এর মধ্যে শবে বরাতের রাত হলো একটা। এজন্য যারা এই শবে বরাতকে অস্বীকার করে, এখনো আমি বলবো তারাও ফিতনা সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো আমরা কান দিব না, ঠিক কি না? আমি দেখি শবে বরাত আসলে অনেকে মসজিদ 8টার সময় 8:30টার সময় লাগাই দেয়, বন্ধ করে দেয়, মানুষ যেন মসজিদে না আসে। এগুলো করা যাবে না, এগুলো করা। তারপরে এইগুলোর উত্তর দেওয়ার সময় নাই। আমাদের কথা হলো আমরা যা পড়তেছি পড়ে আসছি, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পড়তে থাকবো। কথা বলেন ঠিক কি না? আমরা কোনো ফিতনার মধ্যে নাই। গত পরশুদিনের আগের দিন গেছিলাম এক জায়গায়, যাওয়ার পরে ৮ রাকাত পড়ার পরে অনেকে বাইরে যায়, তো হেরা দাঁড়াইছে সামনের কাতারও, যখন সামনে কাতার থেকে ৮ রাকাত পরে বাইরে যায়, তখন বাইরে দরজা লাগাই দিছে। আসলে কি লেগে যদি যাই বিঘা হইতে সামনে দাঁড়াইলে কি পিছু দাঁড়াইতি, পিছন দিকে বেরিয়ে যেতে, সামনে দাঁড়াইলে কি লেগে। এখন কিছু কিছু জায়গা তো এরকম ভাবে আটকে দিব, কথা কোন ঠিক নেই না, ফরজ বয়ে থাক বাবা, মসজিদে বাড়িতে পারতে না, ঠিক আছে কিনা? এই সমস্ত ফিতনা আমরা চাই না। আমরা কি আমরা চাই না। আমরা 20 রাকাত ছিল, 20 রাকাত আছে, 20 রাকাত থাকবে ইনশাআল্লাহ। যারা এই 8 রাকাত চালু করতে চায় বেদাতি, এরা কি বেদাতি।